সমুদ্রের ৬,০০০ মিটার গভীরতায় এমন কোন রহস্যের সন্ধান পেয়েছে ভারতীয় সায়েন্টিস্টরা, যেটি উদ্ঘাটন করবার জন্য নতুন একটি মিশন লঞ্চ করেছে সমুদ্রযান নামে। আর এই সম্পূর্ণ মিশনটি এক্সিকিউট করছে চেন্নাইয়ের একটি ইনস্টিটিউট, যেটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি। এটি কাজ করে মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে। এই মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স এবং হচ্ছে ওশিয়ান টেকনোলজি দুজনে মিলে গভীর সমুদ্রের ৬,০০০ মিটার গভীরতাতে যাবে এবং যেই রহস্যের সন্ধান তারা করতে চাইছে সেটি উদ্ঘাটন করবে। এই সূত্রে মনে পড়ছে ২০২৩ সালের জুন মাসের সেই মর্মান্তিক কাহিনী, যেখানে ৫ জন সিদ্ধান্ত নিয়েছিল তারা যাবে আটলান্টিক ওশিয়ানের গভীরতাতে ৩,৮০০ মিটার ডেপথে রয়েছে সেই ঐতিহাসিক জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ। সেটি তারা দেখতে যাওয়ার জন্য একটি টাইটান সাবমার্সিবলকে তারা বেছে নিয়েছিল এবং তারা যাত্রা করেছিল সেইখানে। সেটির অবস্থান ছিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ড থেকে ৬০০ কিলোমিটার ডিস্টেন্সে। পরিকল্পনা মতন তারা যাত্রা করে এবং তাদের যে সহকারী জাহাজটা ছিল সেই সহকারী জাহাজ থেকে তারা গভীরতাতে যেতে যেতে একটা সময় আসে ১ ঘন্টা ৪৫ মিনিট পরবর্তীতে তাদের সাথে আর যোগাযোগ করা যায় না। পরবর্তীতে যখন রেস্কিউ মিশন করা হয়, সেই রেস্কিউ মিশনে জানতে পারা যায় যে সেই সাবমার্সিবলটি আর নেই, তার ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের থেকে ৫০০ মিটার ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এর থেকে অনুমান করা যায় তাদের যে সাবমার্সিবলটি গভীর সমুদ্রের যেই প্রেসার, এত চাপ জলের, সেটিকে আর সহ্য করতে পারেনি, সেটা এক্সপ্লোড হয়নি, ইমপ্লোড হয়ে গেছে। তাই ওই ৫ জন তারা আর জীবিত ছিল না, তাদের যে দেহাবশেষ সেটিও খুঁজে পাওয়া যায়নি। তো এইরকমই একটি ভয়ানক মিশন কিন্তু ভারতবর্ষ করবে। সেটা ছিল ৩,৮০০ মিটার ডেপথে, আর এইটা হবে প্রায় ৬,০০০ মিটার ডেপথে। আরও বেশি কমপ্লিকেটেড, আরও বেশি হচ্ছে জটিল হবে এই আমাদের সমুদ্রযান নামক মিশনটি। সায়েন্টিস্টরা খুব দক্ষতার সাথে একদম নিখুঁতভাবে তারা রিসার্চ করে চলেছে দীর্ঘদিন থেকে। আর এখন সময় এসছে ২০২৬-২৭-এর মধ্যে সমুদ্রযান লঞ্চ করার। এক্ষেত্রে মনে আসে অনেক বিশেষজ্ঞ বলছেন এই মিশনটি যত আমাদের মহাকাশ মিশন ছিল ইসরোর, সেটা চন্দ্রযান হতে পারে, মঙ্গলযান হতে পারে, আদিত্য এল1 হতে পারে, প্রত্যেকটা মিশন থেকে অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি জটিল হবে এটা। তাই এখানে নিশ্চিতভাবে সম্পূর্ণ নিশ্চিত করে তবেই এই মিশনটি কমপ্লিট করা হবে। এই ধরনের যে বিশেষ যানটি, এই যানটি তৈরি করা হবে সাবমার্সিবল, এর মধ্যে ৩ জন ভারতীয় সায়েন্টিস্টকে বসানো হবে যারা গভীর সমুদ্রে চলে যাবে, যেখানে সূর্যের আলোটা পর্যন্ত পৌঁছয় না। আর বিশেষজ্ঞরা এই মিশনটিকে বলা হচ্ছে গগন মিশনের মতনই অনেকটা হবে। গগন মিশন কি? গগন মিশন হচ্ছে ইসরো তাদের সায়েন্টিস্ট, ৩ জন সায়েন্টিস্টকে মহাকাশে পাঠাবে। এই প্রথমবার কোনো ভারতীয় মহাকাশচারী নিজস্ব দেশীয় টেকনোলজিতে মহাকাশে যাবেন এবং তারা দীর্ঘদিন সেখানে থেকে তারা রিসার্চ করে আবার সশরীরে ভারতের মাটিতে ফিরে আসবেন। তো সেই রকমই হচ্ছে ৩ জন সায়েন্টিস্ট যাবে, কিন্তু মহাকাশে নয়, গভীর সমুদ্রে। তার মধ্যে একজন হবে পাইলট, ২ জন থাকবে সায়েন্টিস্ট। আর এই বিশেষ প্রকার সাবমার্সিবলটির নাম দেওয়া হয়েছে মৎস্য ৬,০০০। তার কারণ ৬,০০০ মিটার গভীরতাতে যাবে সেই কারণে। আর যদি ভারত সেটা সম্পূর্ণ করতে পারে, অবভিয়াসলি সম্পূর্ণ করবে, যদি সম্পূর্ণ করতে পারে হাতে গোনা কয়েকটি দেশের যে লিস্ট, সেই লিস্টে ভারতেরও নাম থাকবে। এর আগে এটা সম্পূর্ণ করেছে ইউএসএ, চায়না, ফ্রান্স, ইউকে অ্যান্ড রাশিয়া, অবভিয়াসলি জাপান, তারপরে ভারতের নাম লেখা থাকবে। প্রিপারেশন তো অনেক দিন করছো, চাকরি কি পেয়েছো? সরকারি চাকরি সমুদ্রের মতন সিলেবাসে ঢাবুডুব হওয়া ছাড়ো। আমাদের অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাডামেরা তোমাদের এই সমুদ্রের মতন সিলেবাসকে নির্দিষ্ট সময়ে সমাপ্ত করিয়ে দেবে। এখানে ফ্লোচ্যাট, স্টোরি, ট্রিক্স, গল্প ইত্যাদির মাধ্যমে তোমাদের বোরিং যে সিলেবাস সেটাকে সহজ করে দেবে। পড়াশোনা বোঝা মনে হবে না, মজার বলে মনে হবে। তাই প্লে স্টোরে যাও, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সমুদ্রে ৬,০০০ মিটার গভীরতাতে যাবে, সেখানে কিন্তু সমুদ্রের প্রেসার খুব থাকবে। আর এই প্রেসার সহ্য করবার জন্য বিশেষ প্রকারের একটি যান দরকার। আর এই যে সাবমার্সিবলটি, এটা হচ্ছে টাইটানিয়ামের অ্যালয় দ্বারা তৈরি হয়েছে। এই টাইটানিয়ামের অ্যালয়ের যে বিশেষ প্রকারের যে দেখতে পাচ্ছ মৎস্যযান ৬,০০০, এটা হচ্ছে 2.1 মিটার হচ্ছে ডায়ামিটার, ৮০ mm হচ্ছে যার থিকনেস, এবং
যত গভীরতাতে যাবে, সায়েন্টিস্টরা অনুমান করছে সেখানে যত প্রেশার হবে তার থেকে 1.2 টাইমস প্রেশার পর্যন্ত এটা সহ্য করতে পারবে। এবং সেখানে সায়েন্টিস্টরা 12 ঘন্টা পর্যন্ত সেখানে থাকবে এবং 12 ঘন্টা পর্যন্ত থেকে সেখানে যা যা রিসার্চ করবার জন্য সেটি তারা সম্পন্ন করবে। এবং সেফটির জন্য যদি এমার্জেন্সি কিছু চলে আসে তাহলে এই যানটি সেখানে 96 ঘন্টা পর্যন্ত সামুদ্রিক প্রেশারকে সহ্য করবার মতন এমনভাবে ডিজাইন করা হয়েছে, ভারতীয় সায়েন্টিস্ট এটাকে ডিজাইন করেছে। এবং এর জন্য যে জাহাজটা যাবে সেই জাহাজের থেকে কেবেলের সাহায্যে আস্তে আস্তে ধীরে ধীরে গভীর সমুদ্রের যেই তলদেশ সেই তলদেশে নামানো হবে এই জাহাজটিকে। আর এর ভেতরেই থাকবে ভারতের 3 জন সায়েন্টিস্ট। আর এইখান থেকে প্রতি 30 মিনিট অন্তর অন্তর এখান থেকে সিগন্যাল আদান প্রদান হবে যে তলদেশে কি হচ্ছে না হচ্ছে। তো এইভাবে করে পুরো মিশনটি ডিজাইন করা হচ্ছে, ভারত মহাসাগরের গভীরতাতে যাচ্ছে এই মিশনটি। অনেক বেশি কমপ্লিকেটেড হবে আর অনেক বেশি, যদি এটা সম্পূর্ণ করতে পারে ভারত পুরো সারা বিশ্বের মধ্যে আরেকবার প্রমাণ করে দেবে যে ভারতের টেকনোলজি কত বেশি উন্নত। আর এখান থেকে যেই সমস্ত অজানা তথ্য ভারত এখান থেকে সংগ্রহ করবে সেটিও কিন্তু অনেক মূল্যবান হবে। আর এই পুরো মিশনটার জন্য খরচা হচ্ছে 4077 কোটি টাকা। সমুদ্রের এত গভীরে যাচ্ছে কেন, এইটাই তো প্রশ্ন জাগছে। ব্যাপারটা হচ্ছে এই যে পলিমেটালিক নডিউলস, এই পলিমেটালিক নডিউলসের সন্ধানে যাচ্ছে। এছাড়াও গভীর সমুদ্রে জীববৈচিত্র্য, সেখানকার প্রাণী এবং উদ্ভিদরা কিভাবে বেঁচে রয়েছে, বায়োডাইভার্সিটি কীরকম, সানলাইট এখানে পৌঁছয় বা কতটা পৌঁছয়, না কেন পৌঁছয়, এই সমস্ত কিছু, বা সামুদ্রিক প্রেশার কতটা রয়েছে, এই সমস্ত তথ্য একটার পর একটা এখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে। মেন হচ্ছে আমাদের পলিমেটালিক নডিউলস। যদি এখান থেকে এই যে পলিমেটালিক নডিউলসগুলো রয়েছে এগুলো উদ্ধার করা যেতে পারে, বা এগুলো যদি আমরা জানতে পারি যে হ্যাঁ তলদেশে রয়েছে এগুলো, তাহলে আমাদের সভ্যতার একটা নতুন দিক উন্মোচন হবে। এখান থেকে আমরা পাবো 10% যদি আমরা ইউজ করতে পারি এই পলিমেটালিক নোডিউলসগুলো, তাহলে আমাদের প্রায় সভ্যতার 100 বছরের এনার্জি সন্ধান হয়ে যাবে। এখান থেকে এনার্জি আমরা এখান থেকে নিতে পারবো পলিমেটালিক নোডিউলস থেকে। আর এই নোডিউলসগুলো পাওয়া যায় হচ্ছে সমুদ্রের তলদেশে। কি জিনিস না, দেখো পলি মানে অনেক, পলি মানে কি অনেক, আর মেটালিক মানে হচ্ছে মেটাল, মানে অনেক ধরনের মেটাল একটা পাথরের মধ্যে, একটা স্টোনের মধ্যে পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কোবাল্ট, ম্যাঙ্গানিজ, নিকেল, তারপরে তোমার হচ্ছে কপার এবং হচ্ছে আয়রন, এত কিছু থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটাল। আধুনিক সভ্যতাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেয়ার আর্থ মেটাল, যেটা হচ্ছে 80 to 85% হচ্ছে চায়নার কাছে রয়েছে। আর চায়না এটাতে হচ্ছে তোমার থ্রেট করে সারা ভারতবর্ষকে এবং হচ্ছে পুরো বিশ্বকে, যে তারা এই রেয়ার আর্থ মেটাল হচ্ছে এক্সপোর্ট করবে না। আর ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর যে সভ্যতা, ইলেকট্রনিক যে ভেহিকল বা হচ্ছে আগামীতে যে আসছে যে দিনগুলি, যে প্রযুক্তিগুলি, সেই প্রযুক্তি কিন্তু টিকে রয়েছে এই রেয়ার আর্থ মেটালের মধ্যে। তো ভারত যদি সমুদ্রের তলদেশ থেকে রেয়ার আর্থ মেটাল যদি আবিষ্কার করতে পারে, তাহলে আমাদের সভ্যতার নতুন দিক উন্মোচন হবে। সেই জন্যই এত রিস্ক নিয়ে সুন্দরভাবে আমাদের এই পুরো সম্পূর্ণ মৎস্য 6000 মিশনটি কমপ্লিট করানো হচ্ছে বা ডিজাইন করা হয়েছে। তো একজন ভারতীয় হিসাবে আমরা কামনা করব যে অবশ্যই এটা সফল হোক, এবং চন্দ্রযান 3-এ যেরকম আমরা খুশি হয়েছিলাম সারা ভারতবাসী এবং হচ্ছে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিলাম, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই কিন্তু এইরকমভাবে ভারতের পতাকা বুকে নিয়ে ঘুরবো। ভিডিও যদি ভালো লাগে তাহলে জয় হিন্দ বলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে এই তোমাদের নতুন ইনফরমেশন শেয়ার করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি, আর দেখা হচ্ছে এইরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার।